গুড মর্নিং। আজকে সকাল থেকে আবার ব্লগটি শুরু করলাম। বোনরা তো রয়েছে, ওরা এখন থাকবে দুদিন, তাই দুদিনের ব্লগেই ওদেরকে পাওয়া যাবে। তো সকাল থেকে সব কিছু মানে ওরা ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে তো তোড়জোড় শুরু হয়ে গেছে। আর চা জল খাবার, চা তো খাওয়া হয়ে গেছে, আর জল খাবারটা এবারে রেডি হবে, খাওয়া হবে। আর তারপরে বাগানও একটু যাওয়া হবে, আর ওরা ভাবছে একটুখানি বাইরেও যাবে, গিয়ে একটু ঘুরতে ঘুরতে যাবে। তো দেখা যাক কতদূর কী হয়, যা যা হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, পুরো ব্লগটি জুড়ে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। আর বোনরা আসলে তো এমনিতে খুব ভালোই লাগে, কারণ শুধু যে অতিথি হয়ে ওরা আসে তা কিন্তু নয়, মানে নিজের মতন করে সব কিছু কিন্তু ওরা হাতে হাতে সব কিছু করে দেয়। মানে আমার যে মানে বাড়িতে লোক এসছে যে একটা অসুবিধে, কাজকর্ম খুব করতে হবে, খুব খাটনি হবে, এমন কিন্তু হয় না। ওরা কিন্তু ভীষণভাবে কোঅপারেট করে, ভীষণভাবে আমাদের মানে হাতে হাতে করে দেয়। যে কোনো অনেক সময় অতিথি এলে একটা মানে চিন্তা হয় না যে কাজকর্ম সব কিছু করতে হবে, কত একটা বার্ডেন চিন্তা, একদম সেটা না, হালকা একদম। বরঞ্চ ওরাই খেটে খুঁটে সব কিছু করে ঠোরে আনন্দ করে সব কিছু কাজকর্ম শেয়ার ভাগ করে তারপরে ওরা যায়। মানে খুব হেল্পফুল, ভীষণই হেল্পফুল, মানে বোন ভগ্নিপোত সবাই। তাহলে চলুন, এরকম সঙ্গী সাথী যদি পাওয়া যায় জীবনে, তাহলে আর জীবনে আর অসুবিধাটা কি, তাই না বলুন? এমনকি ঘর বাড়ি পরিষ্কার রাখার ক্ষেত্রে ওরা ভীষণ সাহায্য করে, একটুও নোংরা করে না। এমন মানুষজন পেলে আর কি চাই। ঠাকুরের ভোগ দিয়ে তোমার অভ্যর্থনা প্রথমেই। তুমি কাটবে বলে তাই রেখে দিয়েছে। বিশাল বড় বড়, বেশ বড়। সেই তো অনেক নিচে আছে, এই কাঁকড়াগুলো তো অনেক, এই কাঁকড়াগুলো তো অনেক নিচে আছে, কি করে বেলা হবে ওই গোলাপি হয়ে যাবে। ওটাকে পুরো সাইড করে দে তুই, গেটটাকে। ও তোর হাতে চাপ পড়বে, এমনি সাইড করে দে তো। হ্যাঁ, পুরো সাইড করে দে। ওদিকে না, এইদিকে কর, এই নারকেল গাছের দিকে কর, ওদিকে ছোট ছোট গাছ আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে দে। হ্যাঁ, হয় টুকটাক হয়। ছিল না, হ্যাঁ আমাদের স্থলপথে সব পুজোর সময় নিয়ে যেত। হ্যাঁ, এখানেও মাঝে মধ্যে নেয়। বাবু ওরকম করিস না, পাঁচিলটা পলকা কিন্তু ভেঙে না পড়ে যায়। হ্যাঁ, ও পাঁচিল পলকা, জলের মধ্যে পড়ে যাবি ধন করে, সব কিছুতে তরবর তরবর করে। এটা দেখি মাঠের মতো, মানে নিচে কিন্তু জল, উপরে খালি লেয়ার। পেঁপের চাটনি করবি? পেঁপে নিবি না? আর পারবে তো পেঁপে ফেলে দিই। না না, আরে পেঁপের চাটনি করবি, মিষ্টি মিষ্টি চাটনি আজকে এখন। বাবা ছেলে সব উল্টো উল্টো গেঞ্জি পরেছে, দেখো রাতের অন্ধকারে সব সেই হয়ে রয়েছে। হাতে দেখ, শুকিয়ে দিই, দেখ এদিকে এদিকে বাবার সাথে ভুলে যাবি। এইগুলো ইয়ে গাছ তো, কি যেন সাপের একটা কি নাম, নাকচম্পা। হ্যাঁ হ্যাঁ, নাকচম্পা গাছ, সাদা সাদা ফুল হয়, চাপা গাছের মতন সাদা সাদা ফুল হয়। হ্যাঁ, শীতকালে হবে। এইটা সাদা জবা, তার পাশেরটা পিঙ্ক জবা, এটা থোকা জবা, ওর ওই দিকেটা হচ্ছে চন্দন জবা। হ্যাঁ হ্যাঁ, এইদিকেও আছে, তুই এখানে ঢুকে ওই সাইডটা যা, একটু ওই সাইডটা যা, প্রচুর গাছ আছে। কাকড়া খায়? এটা কি করবি, পুষবি ওকে?
তোরা খাসনি খাইনি? না আমি খাইনি। আমি খাইনি। খেতে হবে আজকে। খেতে হবে। পুপুর স্কুলের প্রজেক্ট এটা? এখানে বড় বড় করে লিখবে, সব ক্যাপিটালে লিখবে এবং হাত ছোড়া করো। এইখানে এটা না দেখে একটু এইটুকুর মধ্যে নেই, মাঝখানে ঠিক মাঝখানে। এখানে শুরু করবে, এখানে আচ্ছা যাও। দেখে নে কি সুন্দর মেজারমেন্ট করে করছে দেখ। খেলো খেলো খেলো। না না এ আবার কি? হয়ে গেছে, এখন ওর বাবা তোকে লাগবে না? এই সাইকেল চালাতে যাবে, কুকুরটার সাথে যাবে, তাই বলছে এখানে কি লাগবে? ওখানে যেতে পারবে সাইকেল চালাবে, তাহলে করে নিতে পারবে যাবে না। আমরা কি করবো? ওরা সাইকেল চালাবে? বড় থাকবে না, কুকুর না যাবে না না। পরে করে যাবে। তুমি দেখো ভ্যাকসিন এই রোদের মধ্যে কি সাইকেল চালাবে? অথচ এইখানটা ছাড়াই আছে। এই রাস্তাটা তাহলে কি করতে হবে বলো? বিজুলির বলে দাঁড়াবি? চেষ্টা করো, চেষ্টা। তা পারবে না, ও চালাবে, কুকুরটা আমি দৌড়াবে। একজনকে নিয়ে তো চালিয়েছিলাম। আগেরবার তাই হয়েছে, এরা সাইকেল চালাচ্ছে আর অভি দৌড়াচ্ছে পিছনে, ম্যারাথন দৌড়। যায় আসে, রিঙ্কুরকে হাসি, ওইদিকে অভি দৌড়াতে গেলে হাসি পায়। এ সাইকেল চালাচ্ছে আর অভি যায় আর আসে। এখানে করতে হবে? কি করতে হবে? দিয়েছিলাম ফোনে বার করো। এই যে বোবো পুপুকে সাইকেল চালাচ্ছিল, চালা দেখিয়ে পুপু মনে হয় পেছন পেছন দৌড়াচ্ছিল আর পড়ে গিয়ে পা কেটেছে। আবার যদি করে ওখানে ওই সুদে উল্টো দিকে মানকুণ্ডু রাস্তা। একটু কাটাছাড়া না করলে চলে বাচ্চাদের, তাই না? দেখে আবার ব্যাক করবে। ব্যাক করা মানে যে রাস্তা দিয়ে হেঁটে হাতেও লেগেছে, হাতে। এরকম এটা হচ্ছে ব্যাপার। আর তুমি যদি ভদ্রেশ্বর ঘাট দিয়ে যাও তাহলে তোমাদের ভদ্রেশ্বর ঘাট দিয়ে এই যে বাজার করে নিয়ে এসছে আর আমি এই রান্না বান্না করছি। অনেকক্ষণ পর আমার রান্না বান্না দেখা যাচ্ছে, তাই না? অনেক ওরাই সাহায্য করছিল। বাজারে গেছিল সকালবেলা, সম্রাটবাবু আর ধর্মীপুর দুজনে মিলে বাজার করে নিয়ে এলো দুজনে। আর এদিকে আমার বোন আমার একটু দোকানে গেছিল, দোকান থেকে ডিম আর পাউরুটি কিনে নিয়ে এলো, ডিম টোস্ট হলো। রুটি বেরিয়েছে, দেখে কার সাথে কথা বলছে, বন্ধুদের সাথে কথা বলছে। আত্মীয় স্বজন বাড়িতে এলে অনেক সময় মনে হয় না যে কিছু নোংরা হচ্ছে বা কিছু অপরিষ্কার হচ্ছে, কিন্তু ওরা কিন্তু তা না, মানে যেরকম বলি সেরকমভাবে পরিষ্কার রাখে, নিজেদের তরফ থেকেও পরিষ্কার রাখে। মানে লোকজন বাড়িতে বেশি ব্যবহার হলে, বাথরুম বেশি ব্যবহার হলে যে একটু নোংরা হবে বা বাচ্চা কাচ্চা আছে বলে নোংরা হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই, মানে ভীষণভাবে হেল্পফুল থাকে। ছাদে যাচ্ছি, বোন মাংস ধুচ্ছে ছাদে। মাংস ছাদে এটিয়ে লেলে পরে পা বিছিয়ে মাংস ধুতে সুবিধে, তাই জন্য ছাদে চলে এসছে মাংস ধুতে। মিলেমিশে করি কাজ, হাড়ি জিতি নাই লাজ, সেই হচ্ছে আমাদের অবস্থা। আর কি ভাঙা একটা পায়া, এক ছোট বড়। কিমা নাইটি ভিজে যাচ্ছে তো। স্নান করে নেবো, জানি, দেখতে পাচ্ছি। স্নান করে নেবো। নাইটি একটা ভাঙা না, উঁচু নিচু, মানে ছোট বড়। ছোট বড়। হ্যাঁ, এবার বসে কাজ করা যাবে দিব্যি। হ্যাঁ, আমি নিচে পাঁচটা তো আমি নিয়ে করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজে বসে পড়েছি। টুলগুলো হয় না, হ্যাঁ। ওই টুলগুলো হলে ঠিক ছিল। এইটা দিয়ে আমি স্নান করতে ঢুকবো।
আরে ভিজবে, এই জলে ছেটা লাগছে। হ্যাঁ। এটা ইয়ে না, কেন বলে কাপ্তান না, ওই সাইডের অংশটা পড়ছে। স্নান করে নেবার। প্রচণ্ড রোদ, আকাশে রোদের একেবারে ছটা, টেকা যায় না, বসা যাচ্ছে না। দুপুরে খাওয়া দাওয়া চলছে, তা বললাম যে মাটন আনি, তো ওরা বলছে যে না মাটন খাবে না, দেশি চিকেনটা খাবে। আর মাটনের থেকে যেন দেশি চিকেনের টেস্টটা বেশি ভালো লাগে, যার যেটা ভালো লাগে। তো ওরা বলছে দেশি চিকেনটাই খাবে, তো সেই দেশি চিকেনই আনা হয়েছে। সেই এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, চলুন আপনাদের দেখাচ্ছি। কাঁকড়া হয়েছে, দেশি চিকেন হয়েছে, ডাল হয়েছে, ভাজা হয়েছে, আর ঘুগনি হয়েছে। সেটা সকালে ব্রেকফাস্টে ঘুগনি ছিল। বাবা আপনার খেতে বসতে কোথা থেকে? এখান থেকে? করে গাড়ি এই যে বিদায়ের সুর বাজতে শুরু করে দিয়েছে, বিদায় মেলা শুরু হয়ে গেছে। বলছি আর একটা দিন থেকে যেতে, থাকবে না। অফিস আছে। হ্যাঁ, অফিস আছে, স্কুল আছে, কত কিছু আছে। এ পপু চলে যাচ্ছিস? পপু চলে যাচ্ছিস? হ্যাঁ, কেন থেকে যা আজকে? আজকে দিনটা থেকে যা, কালকে স্কুল আছে বলে কিছুতেই থাকবে না। কার্টুন দেখছে, কার্টুন কার্টুন কার্টুন। ড্রেসটা বেশ ভালো লাগছে। এই যে এই এক পাকা কটকটি বুড়ি রেডি হয়ে গেছে, এবার বেরোবে। চলে যা। চলে যাচ্ছ, বললাম থাকো তা না, আমি আসলাম। আর প্রণাম করতে হবে না, করতে হবে না। বাবা, আমি আসলাম একটু কথা কথা বলবো, তুমি চলে যাচ্ছ। হ্যাঁ কি করবো, যেতে তো হবেই। এরকম না দেখি দেখি এই শাটা উপর হেভি না তো, কি যেন গানটা ছিল? বাহ, ঠামিকে প্রণাম কর। ভালো থাকতো, পড়াশোনা করো তো। হ্যাঁ আমি মা আশীর্বাদ করি, তোমার এটাকে হিন্দি গানের সুর, তুমি থাকো। ওই আমলের যে গানটা। এলাম। আর সোনার একটা দাও। আমার আর সামনে হ্যাঁ ইয়েকে পড়েছে। করেছি। বলছে চলে যাচ্ছে, ভালো লাগছে না। এই কি বলছে, বলে চলে যাচ্ছে, ভালো লাগছে না। কি কি নেবো? ঠিকই ঠিকই।